জনির শরীর থেকে তীব্র উত্তাপ বের হচ্ছিল এবং যেখানে সে পা রাখত সেখানে মাটি পুড়ে যাচ্ছিল। তার পুরো ত্বক ঝলসাতে শুরু করেছিল। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। জোরালো চিৎকারের পর সে জ্বলন্ত কঙ্কালে পরিণত হলো। এটি ছিল তার সবচেয়ে শক্তিশালী রূপ। ঠিক সেই সময় অন্ধকারের রাক্ষস নামে শত্রু এসে ঠাট্টা করতে শুরু করলো। সে জনিকে গুরুত্ব সহকারে নিল না এবং পাগল দৈত্যকে পাঠালো, যা এক আঘাতে তাকে হাওয়ায় উড়িয়ে দিল। নরকের আগুনও নিভে গেল এবং অন্ধকারের রাক্ষস প্রভাবিত হলো। সে জিতলো, কিন্তু পরের মুহূর্তে আগুন আবার জ্বলে উঠল। জনি চেইন টানলো, এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করলো এবং অন্ধকারের রাক্ষসের দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই সে এগোতে গিয়ে পানিতে পিছলে পড়লো এবং জ্বলন্ত রাক্ষস তাকে ধরলো। ঠিক সেই সময় একটি ট্রাক এসে দাঁড়ালো, যার মধ্যে থেকে মাটি রাক্ষস বের হলো। সে নিজেকে খুব শক্তিশালী ভাবছিল, কিন্তু জনি তাকে ধরে শক্তভাবে আঘাত করলো। মাটি রাক্ষস ভয় পেয়ে মাপ চাইতে শুরু করলো, কিন্তু জনি তাকে ছাড়লো না। সে চেইনে আগুন জ্বালিয়ে মাটি রাক্ষসকে বেঁধে দিল। আগুন চেইন থেকে তার শরীরে ছড়িয়ে পড়লো এবং সে জ্বলে ছাই হয়ে গেল। এরপর জনি চেইন ঘোরালো, সিটি বাজালো এবং তার বাইক এসে হাজির হলো। সে বাইকেও নরকের আগুন ঢেলে দিল এবং বাইকটিও জ্বলন্ত আত্মায় রূপান্তরিত হলো। এখন জনি পুরোপুরি ভুতিয়া রাইডার হয়ে শহরে ঘুরতে শুরু করলো। সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার প্রস্তুতি ভুলে গিয়েছিল। ঠিক তখনই সে দেখলো একটি চোর একটি মেয়েকে ছুরি দেখিয়ে লুট করছে। তো এবার মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।